দুটি সমান আয়তনের পাত্রের যথাক্রমে 2/5 ও 3/7 অংশ ফলের রসে পরিপূর্ণ, পাত্র দুটির বাকি অংশ জল দ্বারা পরিপূর্ণ করে তৃতীয় একটি পাত্রে জল মিশ্রিত ফলের রস ঢাললে তৃতীয় পাত্রে ফলের রস ও জলের অনুপাত কত হবে? তাহলে এই ক্ষেত্রে আমরা মনে করি প্রথমে পাত্র দুটি প্রত্যেকটি এক অংশ। তাহলে প্রথম পাত্রে ফলের রস 2/5 অংশ, অতএব প্রথম পাত্রে জল 1 - 2/5, তার মানে 3/5 অংশ। দ্বিতীয় পাত্রে ফলের রস 3/7 অংশ, অতএব তৃতীয় পাত্রে জল 1 - 3/7 = 4/7 অংশ। তাহলে এবার ফলের রস আর জল সব একসাথে মিশিয়ে দেওয়া হবে তৃতীয় পাত্রে। তাহলে আমরা মোট কতটা ফলের রস আছে আর মোট কতটা জল আছে সেটা বার করি। অতএব মোট ফলের রস এই যে 2/5 আর 3/7 যোগ করব, 5 × 7 = 35, 5 × 7 = 35, 7 × 2 = 14 আর 7 × 5 = 35, 5 × 3 = 15, তার মানে 29/35 অংশ। এবার মোট জলের পরিমাণ মোট জল দেওয়া হয়েছে এই যে 3/5 আর 4/7, 35 লসাগু, 5 × 7 = 35, 7 × 3 = 21 প্লাস 7 × 5 = 35, 5 × 4 = 20, তার মানে 41/35 এত অংশ। তাহলে অতএব ফলের রস ইস্টু জল সমান 29/35 ইস্টু 41/35, অনুপাত 29/35 লিখে এই ভাগ চিহ্ন, অনুপাত মানে ভাগ, গুণ চিহ্ন করে দিলাম, করে পরেরটা উল্টে দিলাম, 35 কাটা কেটে গেল, তাহলে 29/41, তার মানে 29/41, এটা তাহলে উত্তর।